হ্যালো ফ্রেন্ড, ড্রিম ডেস্টিনেশন ব্লগে তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসে নতুন একটি থালপোজ ডিজাইন। তো চলো কিভাবে করেছি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নিয়েছি, তারপরে 3টি চেন দিয়ে আমি এই ম্যাজিক রিংয়ের মধ্যে 11টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো 11টি ডাবল ক্রোশিয়া করে নিলে আমার টোটাল এখানে 12টি ডাবল ক্রোশিয়া হয়ে যাবে। আর প্রতিটি ডাবল ক্রোশিয়ার মাঝখানে আমি একটি করে চেন দিয়ে দেব। তো এখানে মোট হয়ে গেল আমার 12টি ডাবল ক্রোশিয়া। এবার এটিকে আমি স্লিপ স্টিচ করে নেব। তো স্লিপে 3টি চেন দেব। চেন দিয়ে এখানেই আমি আবারও একটি ডাবল ক্রোশিয়া করে নেব, তারপরে একটি চেন, পরেরটিতে আবারও 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। আর এভাবেই একটি করে চেন, পরেরটায় 2টো করে ডাবল ক্রোশিয়া করে আমি এই দ্বিতীয় লাইনটা সম্পূর্ণ করব। তো দ্বিতীয় লাইনটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে নিলাম। তো এরপরে আমি এখানে আবারও 3টে চেন করে এখানে আমি 2টো ডাবল ক্রোশিয়া, একটি ডাবল ক্রোশিয়া করে নেব এখানে। তারপরেরটিতে আমি একটি ডাবল ক্রোশিয়া করে নেব। একটি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে এখানে একটি চেন দিয়ে আবারও 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। 2টো ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে পরেরটিতে একটি ডাবল ক্রোশিয়া করে নেব। এভাবেই এই লাইনটা আমরা পুরো সম্পূর্ণ করব। তো শেষেরটার সঙ্গে শুরুটার সঙ্গে আবারও স্লিপ স্টিচ করে দিয়ে এখানে আবারও আমরা 3টে চেন করে নেব। 3টে চেন করে নেওয়ার পরে এখানে 2টো চেন, 3টে চেন করে নেওয়ার পরে ওখানেই আবার ডাবল ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে পরেরটিতে একটি ডাবল ক্রোশিয়া করব। একটি ডাবল ক্রোশিয়ার পরে আবার ওটার মধ্যে আমি আরেকটি ডাবল ক্রোশিয়া করে নেব। তো আমার এখানে 4টি ডাবল ক্রোশিয়া হয়ে যাবে। 4টি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে একটি চেন, পরেরটিতে আবারও 2টো ডাবল ক্রোশিয়া, পরেরটিতে একটি ডাবল ক্রোশিয়া, আবার একটি ডাবল ক্রোশিয়া। তো এভাবে আমার 4টি ডাবল ক্রোশিয়া হয়ে যাবে। তো এভাবেই আমি চতুর্থ লাইনটা সম্পূর্ণ করে নেব। প্রথমে 2টো চেন, পরের 2টোতে একটি একটি করে মোট 4টি ডাবল ক্রোশিয়া। তো এখানে 5 নম্বর লাইনে এখানেও সেম একইভাবে একটি চেন করে 3টি চেন দিয়ে ওখানেই আমি আবার একটি ডাবল ক্রোশিয়া করে নেব। তারপরের 2টোতে আমি সিঙ্গল ডাবল ক্রোশিয়া করে নিয়ে পরেরটায় আমি 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। তো এখানে হয়ে যাবে আমার 5টা। প্রতিটাতেই আমি এভাবে একটি করে ঘর বাড়াবো। তো এখানে দেখতে পাচ্ছ 2টো ডাবল ক্রোশিয়া, তারপরে একটি ডাবল ক্রোশিয়া, আবারও একটি ডাবল ক্রোশিয়া, তারপরে এখানে আমি আবার একটি ডাবল ক্রোশিয়া করে নিলাম। তো একটি চেন দিয়ে পরেরটিতে আমি আবারও এখানে আমি 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। 2টো ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবারও একটি ডাবল ক্রোশিয়া, তারপরেটিতে আবারও একটি ডাবল ক্রোশিয়া। তো এখানে হয়ে গেল আমার 5টি ডাবল ক্রোশিয়া। তো দেখতে পাচ্ছ প্রতিটিতে আমরা এভাবে একটি করে আমাদের ডাবল ক্রোশিয়া বেড়ে যাবে। তা চলো দেখতে থাকো, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর লাইক শেয়ার করতে একদমই ভুলো না প্লিজ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি একটু ভালো লেগে থাকে এই থালপোজ ডিজাইনটা। এটি কিন্তু খুবই সহজ একটি থালপোজ ডিজাইন, যে কেউ করতে পারবে। তো অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে। এভাবেই আমি পুরো সম্পূর্ণ করে নিলাম। তো এখানে আমি কয়েকটা ঘর করে নিয়েছি। তো এরপরে আমি আরও 2টো ঘর করে নেব। এখানে সেম 2টো ডাবল ক্রোশিয়া করব, 3টে চেন দিয়ে আবার একটি ডাবল ক্রোশিয়া, পরেরটিতে সিঙ্গেল করে ডাবল ক্রোশিয়া করে নেব। তো এখানে মোট আমার 12টি ঘর হয়ে যাবে।
আমি যেহেতু থালপোস্টটা একটু বড় বানাতে চাইছি, তাই এখানে আমি টোটাল 12টি ঘর করেছি। তোমরা চাইলে এর থেকে ছোটও করে নিতে পারো, বা আরও বাড়াতে চাইলে তোমরা আরও এভাবে বাড়াতেই পারো। একটা করে ডাবল ক্রোশিয়া বাড়িয়ে একটা করে ঘর বাড়িয়ে তোমরা করতেই পারো। থালপোস্টটা আমার অনেক দিন আগেই হয়ে গেছিলো, তো ভিডিওটা আমি সেভাবে বানাতে পারিনি বলে তোমাদেরকে দিতে একটু লেট হয়ে গেল। এভাবে আমি পুরো এটাকে সম্পূর্ণ করে নিলাম। এখানে প্রথমে আমি 6টি চেন দিয়ে সেখানে আমি আবার একটি ডাবল ক্রোশিয়া করে এটাকে জয়েন করে নিলাম। পরে আবার আমি 2টো ঘর বাদ দিয়ে একটি ডাবল ক্রোশিয়া করে 3টে চেন দিয়ে আবার আমি এখানে আরেকটি ডাবল ক্রোশিয়া করে নিলাম। সেম পরে আবার 3টে ঘর বাদ দিয়ে আমি এখানে ডাবল ক্রোশিয়া করে নিয়ে 5টি চেন দিয়ে ডাবল ক্রোশিয়া করে নিলাম। এভাবেই আমি এটিকে পুরো সম্পূর্ণ করব, কিন্তু আমি এখানে ভুলবশত আমি সাদা কালারের উল্টা ব্যবহার করে ফেলেছিলাম। তো এইভাবেই 3টে চেন দিয়ে ওপরে আবার 3টে চেন দিয়ে একই ঘরে আমি আবার ডাবল ক্রোশিয়া করে নিয়েছিলাম। তো এভাবেই আমি এটা পুরো কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমি এখানে 3টে চেন দিয়ে আমি এখানে মোট 5টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো টোটাল আমার 6টি ডাবল ক্রোশিয়া এখানে হয়ে যাবে। তো সেম পরের ঘরে আবার এখানে আমি ডাবল ক্রোশিয়া করে নেব। তো এখানে আমি টোটাল 6টি ডাবল ক্রোশিয়া করব। এভাবে প্রতিটি ঘরেই আমি 6টি করে ডাবল ক্রোশিয়া করে নেব। দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমার প্রতিটা ঘরে 6টি করে ডাবল ক্রোশিয়া। এবার এটিকে আমি স্লিপ স্টিচ করে দেব। এরপর আমি এখানে অন্য কালার দিয়ে নিচ্ছি। তো এখানে আমি 3টে চেন দিয়ে নেব। 3টে চেন দেওয়ার পরে আবারও 1টি 2টি 3টি চেন দিয়ে সেম ওই ঘরে আমি একটি ডাবল ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে পরের ঘরে গিয়ে আমি আবার এখানে একটি ডাবল ক্রোশিয়া করে 3টে চেন দিয়ে আবার ওইখানেই একটি ডাবল ক্রোশিয়া করে নেব। তো এভাবেই আমি পুরো করে নেব। তো পুরো করে নেওয়ার পরে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে পরে এখানে আমি 3টে চেন দেব। 3টে চেন দেওয়ার পরে আমি এখানে 6টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো টোটাল আমার 7টি ডাবল ক্রোশিয়া হয়ে যাবে। তো এভাবেই আমি এই লাইনটাও প্রতিটি ঘরে 7টা ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে স্লিপ স্টিচ করে নিয়ে আবার এখানে পরের ঘরে আমি 7টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো এটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর অবশ্যই জানিও কেমন হয়েছে।